মা আজ কি রান্না করছো গো? আলু হাতে। বাবা আজ কি পাঠিয়েছে দেখো। কোথায়? এই যে কি পাঠিয়েছে তোর বাবা? দেখবে তো কি পাঠিয়েছে। খুলে দেখাচ্ছি কি পাঠিয়েছে। এই যে দেখুন, ধনে পাতা রয়েছে, এই যে, আর কাঁচা লঙ্কা, এই যে দেখুন। আর এই যে এতে মনে হচ্ছে এই যে আম, দেখুন কাঁচা আম। আর এই যে মাছ রয়েছে, মনে হচ্ছে মাছ, খুলে দেখাচ্ছি। এটা কি মাছ রে বেটা? রুই মাছ। এই যে দেখুন বন্ধুরা, রুই মাছ পাঠিয়েছে, আমি দেখাচ্ছি না। এটা তো মনে হচ্ছে একটা গোটা। হুম। এই যে দেখুন বন্ধুরা, একটা গোটা রুই মাছ পাঠিয়েছে আপনাদের দাদা ভাই। এই যে মাথা দুটো আর এই যে লেজা। আজকে আমের চাটনি বানাবো, আর এই যে রুই মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল করছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে রান্নার জন্য সব কিছু একেবারে রেডি করে নিয়েছি। তো দেখুন, আমও কেটে নিয়েছি, আর এখানে মাছের ঝোলের জন্য বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজ, ধনেপাতা আর আদা রসুন বেটে নিয়েছি। আর এখানে দেখুন, গোটা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে বেটে নিয়েছি, আর 4টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি। তো প্রথমে আমি মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর মাছ ভাজার জন্য কড়াইটা আমি বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তো মাছগুলো তেলের মধ্যে একে একে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই মাছগুলো এতটাই নরম, দেখুন উল্টাতে যাচ্ছি, ভেঙে যাচ্ছে। সব কটা মাছ খুব ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এগুলো তুলে নিচ্ছি। এরপরে যে মাছগুলো রয়েছে, সব কটা মাছ একই রকমভাবে ভেজে নেব। সমস্ত মাছ একেবারে ভেজে নিয়েছি। আর এইদিকে আমি মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলোও ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। আর আলুগুলো আমি একটু বড় বড়ই রেখেছি, দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো এবারে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এরপরে রান্নাটা করে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন। তো দিয়ে দিচ্ছি এবারে রসুন বাটা। আর রসুনটাও খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। আর বন্ধুরা, আদাটা যাতে তেল থেকে না ছিটকোয় তার জন্য দেখুন অল্প হলুদ দিয়ে দিলাম। তো আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর যাতে মশলা না পুড়ে যায় তার জন্য আগে একটু জল দিয়ে দিলাম, দেখুন। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা, গোটা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনের বাটা আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। তো অল্প জল দিয়ে দিচ্ছি, আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব, দেখুন। আর মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটাও খুব ভালো হবে। তো দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা কুচি। দেখুন খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আর মশলার মধ্যে আলুটাও দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, দেখুন কতটা সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। আর এদিকে আমার আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল। ঝোল খুব ভালো ফুটে এসেছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি রুই মাছের পিসগুলো। আর বন্ধুরা, সব কটা মাছ আমি রান্না করব না, বিশেষ করে মাথাগুলো তো রান্না করব না। আর আমাদের বাড়িতে তো 4 জন, তার জন্য অল্প করে রান্না করছি, দেখুন।
তো স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। রান্নাটা আমার প্রায় শেষের মাথায় হয়ে এসছে, আর একটু ফুটিয়েই নামিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো গোটা গরম মশলার গুঁড়ো। এই রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি আমের চাটনিটা করে নেব। তার জন্য দেখুন আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল, আর দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা। ফোড়নে খুব ভালো একটা গন্ধ উঠেছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প আদা বাটা আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আমগুলো। আমটাও বেশ কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নেব, আর যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমগুলো ততক্ষণ অবধি আমি কষাতেই থাকবো। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। তো এরপরে আমি অল্প জল দিয়ে ফুটিয়ে নেব। খুব ভালো ফুটে এসেছে, আর আমটাও খুব ভালো গলে গেছে। তো আমি 4 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, তার জন্য চিনিটা আমি অল্প করেই দিলাম। দেখুন চাটনিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। একটু মাড় করে দেখুন নামিয়ে নিলাম। তো দুটো রেসিপি একেবারে রেডি করে নিয়েছি দেখুন। আর আজকের এই দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।